রাকিস ম্যাথ একাডেমির আজকের ক্লাসে সকলকে স্বাগত। মানসিক দক্ষতার আজকের টপিক আয়নায় প্রতিবিম্ব। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা করে শব্দ দিয়ে বলে আয়নায় কেমন হবে এটা দেখতে। আজকে 100% শিওর এরপর থেকে এই টাইপের অঙ্ক আপনি অনায়াসে পেরে যাবেন। চোরামি বুদ্ধি অ্যাপ্লাই করব আমরা। তাহলে আমরা প্রথমেই একটা ওয়ার্ড নিয়ে নিয়েছি, ফেস। শব্দটি আয়নায় দেখলে কেমন মনে হবে। তাহলে এটা বের করার জন্য আপনি কি করবেন, ফেস শব্দের প্রত্যেকটা বর্ণের উপরে ওভার রাইটিং করবেন। ওভার রাইটিং করে অপর পৃষ্ঠা থেকে দেখবেন যেমন দেখা যাবে আয়নার প্রতিবিম্বটা ঠিক সেরকমই গঠিত হবে। বিশ্বাস হচ্ছে না? দেখেন যে ফেস শব্দটি আছে, আমি কি করলাম প্রত্যেকটা বর্ণের উপরে ওভার রাইটিং করব, করে যত শক্তি আছে প্রয়োগ করে দিব। ছিঁড়ে ফেলবেন না আবার। অপর পৃষ্ঠা থেকে দেখবেন, অপর পৃষ্ঠা থেকে যেমন দেখা যাবে আয়নার প্রতিবিম্বটা ঠিক সেরকমই হবে। কয় সেকেন্ড লাগবে? কয়েক সেকেন্ডের মধ্যে আপনি দেখা মাত্র অ্যান্সার করতে পারবেন। তাহলে ফেস শব্দটির আয়নার প্রতিবিম্ব কেমন হবে? ই এসে প্রথমে কি বাম হয়ে যাবে ডান, তারপরে হবে সি এরকম, তারপরে এ, তারপরে এফটা এসে এ পাশে এসে কি উল্টে যাবে। তাহলে আমরা আয়নার সামনে যখন ভাত খাই বা কোনো কিছু খাই, ডান হাতে খেলে আয়নায় দেখা যায় কি বাম হাতে আমরা ভাত খাই। তাহলে আয়নার কাজই হচ্ছে কি ডানকে বাম করা আর বামকে কি ডান করে দেয়া। তাহলে এইটুকু লজিক মনে রাখবো, আয়না সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে সব কিছুর সমাধান আমরা করে ফেলতে পারবো। তাহলে যে কোনো ধরনের অঙ্ক যদি এখন দেয় এরকম পারা যাবে। তাহলে আমরা যদি একটা প্রশ্ন নিয়ে নেই যে ফেসবুক শব্দটি কেমন দেখা যাবে, সবাই করে ফেলি। ফেসবুক এই শব্দটি আয়নায় কেমন প্রতিবিম্ব গঠন করবে। তাহলে আমরা কি করব, ফেসবুকটাকে লিখে ফেলবো বা ফেসবুক শব্দটিতে ওভার রাইটিং করব। ফেসবুক ফেসবুক শব্দটি লিখে জাস্ট অপর পৃষ্ঠা থেকে দেখব, অপর পৃষ্ঠায় যেমন দেখা যাবে এটার প্রতিবিম্ব কি ঠিক সেরকমই হবে। পারা যাবে ইনশাল্লাহ। তাহলে এখন আসেন যে আয়নায় এবং বাস্তবে একই রকম থাকে এরকম কিছু বর্ণ আছে। আয়নায় এবং বাস্তবে একই রকম থাকে এরকম ক্যাপিটাল লেটার আছে 11টি। ক্যাপিটাল লেটার আয়নায় এবং বাস্তবে দেখলে কি একই রকম থাকবে। ক্যাপিটাল লেটার আছে 11টি। 11টি আমরা মনে রাখবো কিভাবে? কারা তারা সেটা বের করার জন্য এই স্লোগানটাকে মনে রাখবো, হোয়াই মোটু ভাই, মোটু ভাই WX, হোয়াই মোটু ভাই এক্স। এই 11টা বর্ণ বাস্তবে যেমন দেখা যাবে আয়নায় দেখলেও কি ঠিক একই রকম থাকবে। তাহলে স্লোগান হবে কি, ক্যাপিটাল লেটার কয়টা আছে? 11টা। কারা তারা? হোয়াই মোটু ভাই এক্স। তারপরে যদি আমরা যাই স্মল লেটারে, স্মল লেটার আছে 6টি। স্মল লেটার আছে 6টি, যারা বাস্তবে যেমন থাকবে আয়নায় দেখলেও কি একই রকম থাকবে। তারা কারা? 6টি। তারা কারা? আই লাভ WX। এই 6টা স্মল লেটার বাস্তবে যেমন দেখা যাবে আয়নায় দেখলে কি একই রকম থাকবে। আমি যদি যাই নাম্বারে, বাস্তবে এবং আয়নায় একই রকম থাকে এরকম নাম্বার আছে 2টি। তারা কারা? তারা হচ্ছে 0 আর হচ্ছে 8। এদেরকে বাস্তবে দেখলে যেমন মনে হবে আয়নায় প্রতিবিম্ব কি ঠিক একই রকম থাকবে। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে নিচের কোন শব্দটি প্রতিবিম্ব আয়নায় এবং বাস্তবে একই রকম থাকবে, বের করা যাবে না? কি করবেন, যে আপনি যে হোয়াই এই শব্দটাকে যদি আমরা নেই, তাহলে এটার বাস্তবেও প্রতিবিম্ব যেমন হবে আয়নার প্রতিবিম্বটা কি ঠিক একই রকম থাকবে। এটার চোরামি বুদ্ধিও কি, আপনি প্রত্যেকটা ওয়ার্ডের উপরে ওভার রাইটিং করবেন, অপর পৃষ্ঠা থেকে দেখবেন, যেটা কোনো পরিবর্তন হবে না সেটাই কি আপনার অ্যান্সার হিসেবে কাউন্ট হবে। তাহলে আমরা প্রতিবিম্ব সংক্রান্ত যত রকমের সমস্যা আছে সবার সমাধান একটাই, সেটা কি ওভার রাইটিং করে অপর পৃষ্ঠা থেকে দেখা। অপর পৃষ্ঠা থেকে যেমন দেখা যাবে আয়নার প্রতিবিম্বটা কি ঠিক সেরকমই গঠিত। তাহলে এখন আসেন আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিকস এখানকার, সেটা কি যে আপনাকে মাঝে মাঝে দিবে যে
প্রকৃত সময় 2:30 হলে আয়নায় কয়টা দেখা যাবে, বা আয়নায় সময় নির্ণয়। এজন্য আমরা দুইটা কথা মনে রাখবো। কি সেটা? যে প্রকৃত সময়টা যদি পূর্ণ সময় থাকে, যেমন 2টা 3টা, এই টাইমগুলো কি হয়, মিনিটের কাঁটাটা শূন্যের ঘরে থাকে। তাহলে শূন্যের ঘরে যারা থাকে তারাই হচ্ছে পূর্ণ সময়, আর শূন্যের ঘরে না থাকলে, অন্য কোথাও থাকলে সেটা হয়ে যাবে কি পূর্ণ সময় নয়। তাহলে এই দুইটা টাইপের জিনিস আমরা মনে রাখবো। তাহলে আমরা দেয়াল ঘড়ি, অবশ্যই অ্যানালগ যুগে ফিরে যাবেন। দেশ ডিজিটাল হয়েছে কিন্তু কি এখনো প্রশ্ন করা হয় অ্যানালগ যুগ নিয়ে। তাহলে অ্যানালগ ঘড়িতে মনে করেন 2:30 বাজলে আয়নায় কয়টা দেখা যাবে, এটা আপনি বের করতে চাচ্ছেন। তাহলে আমরা একটু আগে লজিকটাকে বুঝে নিই। ধরেন ঘড়িতে 3টা বাজে, তাহলে 3টার সময় মিনিটের কাঁটা থাকে কোথায়, 12-র ঘরে, আর ঘন্টার কাঁটা থাকে 3-এর ঘরে, তাই না? তাহলে আমরা একটু আগে চোরামি বুদ্ধি শিখেছিলাম, সেটা কি যে আয়নায় যে কোনো ধরনের প্রতিবিম্ব বের করতে বলুক, আমরা জাস্ট ওভার রাইটিং করে অপর পৃষ্ঠা থেকে দেখব। তাহলে আমি যদি এখন দেয়াল ঘড়িটাকে অঙ্কন করে নেই, যেখানে আছে 3টা, তাহলে 3টা বেজে গেছে, তাহলে ঘন্টার কাঁটা আছে এখানে, মিনিটের কাঁটাটা কি এখানে। তাহলে আমি যদি অপর পৃষ্ঠা থেকে দেখি, যেমন দেখা যাবে প্রতিবিম্বটা কি ঠিক সেরকমই হবে। তাহলে কতটা দেখা যাচ্ছে আপনি এখানে দেখেন, বাস্তব ঘড়ির সাথে এটাকে কল্পনা করেন। উপরের দিকে থাকে কি 12, ডান পাশে 3, তারপরে থাকে 6, এখানে থাকে 9। তাহলে 9-এর ঘরে আছে কি ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটাটা আছে কোথায়, 12-র ঘরে। তাহলে বাস্তবে যদি 3টা বাজে, আয়নায় দেখলে মনে হবে কয়টা, 9টা। তাহলে 9 বানানো যায় কিভাবে, যে 12 থেকে আমি যদি 3 বাদ দেই তাহলে কি চলে আসে, 9টা চলে আসে না? সেজন্য এখানে লিখেছি যে আয়নায় যদি কখনো সময় বের করতে বলে তাহলে কি হবে, আয়নার সময় সমান সমান 12টা মাইনাস প্রকৃত সময়, যদি সময়টা পূর্ণ হয় তাহলেই বের হয়ে আসবে। তাহলে এখন যদি আপনাকে বলি যে প্রকৃত সময় 4টা হলে আয়নায় কয়টা দেখা যাবে, আয়নায় কত হবে বলে ফেলেন, কত বলা যাবে না? জাস্ট কি করবেন, 12 থেকে 4 বিয়োগ করে দিবেন, কত হবে 8। তার মানে আয়নায় দেখা যাবে কত, 8। মনে থাকবে? ইজি না সহজ? তাহলে এখন যদি আমি যাই যে পূর্ণ সময় না, তাহলে আমরা জানি 60 মিনিটে কি 1 ঘন্টা। তাহলে 12টা মানেও যা, 11টা 60 মানেও কি তা। তাহলে আমি যখন পূর্ণ সময় হবে না তখন কি করব, 11টা 60 থেকে জাস্ট প্রকৃত সময়টা বাদ দিয়ে দিব, আমার কি আয়নায় সময় বের হয়ে চলে আসবে। যেমন আমি যদি একটা উদাহরণ নেই, যে 2:30 এ আয়নায় কত দেখা যাবে, আয়নায় কত দেখাবে, কত দেখাবে। তাহলে এখানে দেখেন মিনিটের ঘরটা কি 0 নয়, তার মানে পূর্ণ সময় নয়। তাহলে পূর্ণ সময় না হলে কি করব আমরা, 11টা 60 থেকে কি বিয়োগ করব, 2:30 কে বিয়োগ করে দিব। তাহলে মিনিট থেকে মিনিট বিয়োগ করব, 0 বিয়োগ করলে কত, 0। 3 আছে 6 মিলাইতে কত 3, আর 11 থেকে যদি 2 যায় কত থাকে, 9:30। তার মানে পূর্ণ সময় না হলে তখন কি হবে, আয়নার সময় হবে 11টা 60 মাইনাস প্রকৃত সময়। এখন যদি আয়নার সময় দিয়ে প্রকৃত সময় বের করতে বলে, একই সূত্র, পূর্ণ সময় থাকলে 12টা থেকে সেটাকে বিয়োগ করে দিবেন। আর যদি আয়নায় সময় বলে পূর্ণ সময় না হয়, তখন কি করব, 11টা 60 থেকে বিয়োগ করে দিব, আয়নার সময় বা প্রকৃত সময় যেটাই বের করতে বলুক, একটা দিয়ে আরেকটা বের করতে বললে খুব সহজেই সেটা থেকে বের হয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। সকল